সৌদি আরবে থেকে বাংলাদেশের মতো চিতই পিঠা বানাতে গিয়ে ঘটল যত সব আজগুবি কাণ্ড। শেষ পর্যন্ত বাংলাদেশে মায়ের হাতের চিতই পিঠার মতো ফুলকো ফুলকো পিঠা বানাতে পারলাম কিনা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় খুবই ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য। আমরা বাঙালি 3 বেলায় ভাত খাই, তো সকালেও তার ব্যতিক্রম না। সকালেও আমি ভাত রান্না করতে বসিয়ে দিলাম। আর এদিকে ভাত বসিয়ে গরুর মাংস ভিজিয়ে রেখেছি। আজকে গরুর মাংস ভুনা করব। পেঁয়াজ কেটে মাংসের মধ্যে সব ধরনের মশলা মিশিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম চুলাতে কষানোর জন্য। আমার কাছে আলাদাভাবে সব কিছু কষিয়ে রান্না করার থেকে হাতে মাখিয়ে কষালে এটা আমার কাছে একটু সহজ লাগে আর ভালোও লাগে। তো এদিকে আমি কষাতে বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম আলু কাটার জন্য। আলুগুলোকে বেশ বড় বড় সাইজ করে কেটেছি। এই আলুগুলো এত পরিমাণে ভালো যে আমি চুলায় দেওয়ার আগেই গলে যাবে, এর জন্য আমি ঝোল দেব, তারপর আলু দিব। আর বড় বড় করে কেটেছি, এরপরও দেখবেন যে একদম গলে গিয়েছে। তো হাজব্যান্ড দাম্মাম যাবে কাজের জন্য মাল আনতে, সেখানে হয়তো 4-5 দিন থাকবে, এর জন্য সে আমাদের বাজার করে দিয়ে গেল। লাউ, বরবটি, ফুলকপি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আলু, শসা, টমেটো, তেল, গ্যাস, চাল সব কিছু কিন্তু উনি আমাদের বেশি করে এনে দিয়ে গেলেন। এরপর কিছু ফ্রুটসও এনে দিয়েছিল, আপেল এনে দিয়েছে, তারপর লেবু এনে দিয়েছে, তারপর দিয়েছিল স্ট্রবেরি, পেঁপে এনে দিয়েছিল বেশ বড় একটা, এদেশের পেঁপে কিন্তু অনেক মজা। এরপরে দুধও এনে দিয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে এদেশের সৌদি আরবের টক বড়ই। আমি আগেরবারও সৌদি আরবে ছিলাম, তাই বড়ই খেতে পারিনি দেশের। আলহামদুলিল্লাহ এবার এসে দেখলাম বাজারে টক বড়ই পাওয়া যাচ্ছে, তো এখান থেকে উনি আমাকে টক বড়ই এনে দিয়েছে। আমাদের এই 4-5 দিনে যা যা লাগবে যাবতীয় সব কিছু কিন্তু উনি আমাদের তার থেকেও বেশি করে এনে দিয়েছে। তো আমি গরুর মাংস ভুনা করছিলাম, এর জন্য মনে হলো যে চিতই পিঠা তৈরি করা যাক। এমনিতেও কিন্তু বাংলাদেশে যখন চিতই পিঠা বানাই খুবই সুন্দর হয়, একদম ফুলকো ফুলকো। তো আমি যেই গুঁড়িগুলো চালের গুঁড়ি, সেটাও কিন্তু ঢেকিতে কুটা যেই গুঁড়ি, সেই গুঁড়িটা এনেছিলাম। মেশিনে ভাঙানো গুঁড়ি কিন্তু পিঠা অনেক সময় হতে একটু সমস্যা করে, এর জন্য আমি ঢেকিতে কুটা গুঁড়ি এনেছিলাম। তো খুবই আশা নিয়ে পিঠাগুলোকে গুলাচ্ছিলাম আমি গুঁড়ির মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে। এটাকে বেশ ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। সময় দেশে পিঠা বানালে কিন্তু মাটির চুলায় পিঠা বানাতাম, কখনো গ্যাসের চুলায় পিঠা বানাইনি, এই প্রথমবার। তো আমি দেশ থেকে এই পিঠা বানানোর যে খোলা সেটাও নিয়ে এসেছিলাম, ঢাকনাও নিয়ে এসেছিলাম। তো আমি এখানে কাপে করে প্রথম পিঠাটা দিয়ে নিচ্ছি। প্রথম পিঠাটা দেওয়ার পর আমি তো মনে মনে অনেক বেশি চিন্তিত ছিলাম যেটা হবে কি না। এরপর আমি আমার আম্মুকেও কল দিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে নতুন খোলা, এটার মধ্যে কি কোনো কিছু দিয়ে নিতে হবে কিনা, কোনো তেল কোনো কিছু ব্রাশ করে দিতে হবে কিনা। তো মা বলল যে না, এমনি দিয়ে দাও, হয়ে যাবে। তো আমি এমনিই দিয়েছিলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে পিঠা তো একদমই ভালো হয়নি, আর খোলার মধ্যে একদম কামড়ে ধরেছিল, উঠেনি। তো এটা কিন্তু দ্বিতীয় পিঠা, আমি প্রথম পিঠাটার ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম। পিঠাটা যখন ভালো হয়নি তখন কিন্তু একদম মন খারাপ হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছেন যে নিচে পড়ে আছে, এগুলাই কিন্তু প্রথম পিঠার। দেখতেই পাচ্ছেন কী অবস্থা হয়েছিল। আমি অনেক কষ্ট করে এই খোলাই থেকে ওইগুলো চেঁচে চেঁচে বের করে ফেলে দিয়েছি। এখন যে পিঠাটা দিলাম এটা কিন্তু 3 নাম্বার পিঠা। এই পিঠার অবস্থাটাও সেম হয়েছিল। যখন আমি খুন্তি দিয়ে এটাকে উঠাতে যাচ্ছিলাম তখন নিচে যেরকম করে লেগে যাচ্ছিল, পুড়ে যাচ্ছিল। যেহেতু উঠছিল না তাই আমি জালটা বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু মচমচ করে তারপরে উঠিয়ে নিয়েছি। না হলে তো এমনি আঠা আঠা ছিল, উঠছিল না। তাই একটু জাল করে তারপর এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। একটা পিঠাও কিন্তু ভালো হয়নি। যে পরিমাণের আশা নিয়ে পিঠা বানাতে এসেছিলাম, ভেবেছিলাম যে মাংস রান্না করেছি, গরম গরম ওদের ভেজে দিব, ওরা খাবে, কিন্তু একদমই আশাহত। তো যাই হোক, কী করব, আমি ভাত রান্না করেছিলাম, তারপর বরবটি ভাজা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে এই গরুর মাংস রান্না করেছিলাম। তো এগুলো দিয়েই ওর পাপাকে আগে খেতে দিচ্ছি। জানি না কেন পিঠা হলো না। দেশে তো একদম সুন্দরই পিঠা হয়, আমি খুব ভালোই বানাতে পারি। এখানে এসে কেন হলো না জানি না, হয়তো আমার গুড়টা আর একটু ভালো টেলে নিতে হতো। তো যাই হোক, এখানে ওর পাপাকে আমি গরুর মাংস আর আফরাকে খ্যাপসা খেতে দিলাম। তো আমি অল্প একটু করেই গুলিয়েছিলাম যদি পিঠা না হয় এর জন্য। তো দেখতে পাচ্ছেন এই যে পিঠা, এই কয়েকটা পিঠায় মোটামুটি হয়েছিল, যদিও খুবই বাজে দেখতে হয়েছিল, খেতেও ভালো হয়নি। তো ওর পাপাকে আমি দিলাম। ওরা পাপাই আমাকে বলছিল যে দাও, পিঠা কষ্ট করে বানিয়েছো, যেমনই হোক খেয়ে দেখি। আমি জানি উনি মন রক্ষা করার জন্যই বলছিল। পিঠা খাচ্ছিল আর হাসছিল, তারপরও বলছিল যে না, অনেক মজা হয়েছে।
এত বাজে পিঠা জীবনেও কোনোদিন আমি বানাই নাই। তারপরেও আর কি করার, কষ্ট করে বানিয়েছি দেশের থেকে গুঁড়ি নিয়ে এসে, তাই একটুখানি খেলাম। মেশিনে ভাঙানো গুঁড়ি দিয়ে এত সুন্দর পরিমাণে পিঠা বানানো যায় বাংলাদেশে, আমি বানিয়েছি। আর এখানে ঢেঁকিতে কুটা গুঁড়ি, সেগুলো দিয়েও সুন্দর পিঠা হলো না। যাই হোক, নেক্সট টাইম আবার বেশ ভালো করে প্রস্তুতি নিয়ে তারপর পিঠা বানাতে যাব। তো এখানে একটুখানি পিঠা খেয়ে ওর পাপা কিন্তু ভাত খেতে বসে গেল। আর এদিকে আমি পিঠা একটু টেস্ট করছিলাম, যেহেতু বানিয়েছি ফেলে তো আর দেবো না সবটুকুই। তো আমি বেছে বেছে ভালো ভালো দেখে একটুখানি খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।